ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা। আসছি আন্তর্জাতিক খবরের দিকে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে মানবিক দায়িত্বের অংশ হিসাবে ইরানের উদ্দেশ্যে জরুরি সহায়তা পাঠিয়েছে ভারত। এই সহায়তার মধ্যে রয়েছে প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং জরুরি স্বাস্থ্য পরিষেবার উপকরণ, যা সংঘাতের প্রভাবে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। ইরানের বর্তমান পরিস্থিতিতে চিকিৎসা ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি হয়েছে। হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আহত ও অসুস্থ মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে চিকিৎসা সামগ্রীর প্রয়োজনীয়তা দেখা দেয়। এই প্রেক্ষাপটে দ্রুত উদ্যোগ নিয়ে ভারত এই মানবিক সহায়তা পাঠায়। এই সাহায্য ইরানের সংশ্লিষ্ট সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে, যাতে দ্রুত প্রয়োজনীয় জায়গায় তা পৌঁছে দেওয়া যায়। বিশেষ করে সংঘাত প্রবণ এলাকায় চিকিৎসা পরিষেবা স্বাভাবিক রাখতে এই সহায়তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপের জন্য নয়া দিল্লিকে ধন্যবাদ জানিয়েছে ভারতে ইরানের দূতাবাস। একটি বিবৃতিতে তারা লিখেছে, ভারতের সাহায্য ইরানে পৌঁছে গিয়েছে, এর জন্য ভারত এবং ভারতের নাগরিকদের ধন্যবাদ জানায়। ভারতের এই পদক্ষেপকে সৌজন্যমূলক উদ্যোগ হিসেবেও বর্ণনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা। জানা গিয়েছে, এই ত্রাণের মধ্যে মূলত চিকিৎসা সরঞ্জাম রয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমাদের সঙ্গে ইতিমধ্যে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী। স্যার, আপনাকে অনেক স্বাগত ওঙ্কার বাংলায়। এই মুহূর্তে সারা বিশ্বে যে সংঘাত চলছে, অর্থাৎ একদিকে রয়েছে ইরান এবং অন্যদিকে রয়েছে ইসরায়েল এবং আমেরিকার মতো দেশ, সেখানে গিয়ে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে ভারতের সঙ্গে ইরানের বহুদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং অন্যদিকে যারা রয়েছেন অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা, এই দুটি দেশের সাথেও ভারতের কিন্তু যথেষ্ট বন্ধুত্বপূর্ণ সম্পর্কই আছে, আমরা এতটাই জানি। তবে এই মুহূর্তে যে খবরটি সামনে আসছে, ভারত ইরানে ত্রাণ পাঠিয়েছে। এই ত্রাণ পাঠানোর মধ্যে দিয়ে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ যে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এসছে, এই পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক পদক্ষেপ কিসের উপর ইঙ্গিত দিচ্ছে বলে আপনার মনে হচ্ছে? দেখুন, ভারতের যে কূটনীতি বা আন্তর্জাতিক নীতি, সেটা সবসময় আমি কি পেলাম বা পাবো তার উপর নির্ভর করে। একদমই। ভারত মনে করে যে তার একটা মানবিক দায়িত্ব আছে সব দেশের প্রতি, ধর্ম বা তাদের পরিচয় এখানে গৌণ। যখন এই মানবতা আক্রান্ত, ভারত তার পাশে তার সামর্থ্য অনুযায়ী গিয়ে দাঁড়ায়। আমরা দেখেছিলাম কোভিড-19 যখন সারা বিশ্বে মহামারী রূপে পরিণত হয়েছিল, সব দেশই টিকা বার করছে। আমরা আমাদের টিকা তৈরি হয়েছিল, তার খ্যাতি সারা পৃথিবীতে ছিল। আমরা সেই টিকা কিন্তু অত্যন্ত গবেষণার ফসল। আমরা সারা পৃথিবীর দুনিয়ার যারা মানুষ, যাদের প্রয়োজন আছে, আমরা তাদেরকে পাঠিয়েছি। এবং কোভিড যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল সারা দুনিয়া জুড়ে, তাতে কিন্তু ভারতের একটা অবদান আছে। কেননা ভারত মনে করেছে যে এখানে মানব যে সম্পদ, সে আক্রান্ত, মানব আত্মা সেখানে আক্রান্ত, তার পাশে আমাকে দাঁড়াতে হবে। সেখানে তারা আমাকে ধন্যবাদ দেবে কি, পুরস্কার দেবে কি, বলবে কি, গালাগালি দেবে, কোনো কিছু যায় আসে। তাই হচ্ছে ভারতের, আমরা সেটা করেছি। এমন অনেক দেশকেও দিয়েছি, পরবর্তীকালে আমাদের বিরুদ্ধে অনেক কটু কথা বলেছে, এটা আমরা সবাই চাই। কিন্তু ইরানের ব্যাপারটা যে দিকে দাঁড়িয়ে আছে, এটা তো একটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশ। যেভাবে আমেরিকা সে দেশের মানুষের উপর অতর্কিত আক্রমণ চালিয়েছে এবং গত 20 দিন ধরে যেভাবে চালিয়ে যাচ্ছে, সেটাতে সাধারণ যুদ্ধতে কি হয়, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, শাসকও মারা গেছে। সে দেশে বহু শাসককে তারা মেরে ফেলেছে। সেটা তো অধিকারও তাদের নেই, আপনি আরেকটা দেশে গিয়ে তার শাসককে মেরে ফেলবেন, এটা অধিকার কাউকে, হ্যাঁ, বা কেউ কাউকে দেয় না। এবং রাষ্ট্রসংঘের যে আমাদের যে সনদ আছে, সেখানে পরিষ্কার বলে দিয়েছে একটা দেশ আর একটা সার্বভৌম দেশের আক্রমণ করতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে কিছু দেশ এতই ক্ষমতাশালী, তারা মনে করছে যে যে কোনো দেশেই তার আক্রমণ করার অধিকার আছে, সাহায্য করার, যুদ্ধ করার, সবক শেখানোর সব অধিকার তার আছে। যাই হোক, এসব কে করেছে, এখন অন্য দেশে ক্ষমতা নেই প্রতিবাদ করার বা বলার। সবাই যদি ঐক্যবদ্ধ হতে পারতো, একটা অন্য অবস্থা আসতো, সেই জায়গায় কেউ নেই।
কিন্তু যে সমস্ত মানুষ দেখুন বা যারা চলে গেছে তাদের জন্য তো কিছু করার নেই। তাদের আত্মার প্রতি শান্তি প্রার্থনা করা ছাড়া আমাদের আর কিছু করার থাকে না। কিন্তু যারা এখনো কষ্ট পাচ্ছে, এই যুদ্ধে আক্রান্ত হয়েছে, অসুস্থ হয়ে পড়েছে, হ্যাঁ, পঙ্গু হয়ে পড়েছে, তাদের সেবার জন্য তো কিছু না কিছু তো করা দরকার। তাই আমরা ভারতবর্ষ যেটা করেছি, আমাদের যে ওষুধপত্র, এখন ভারতবর্ষকে বলা হয় আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ক্যাপিটাল। সারা বিশ্বের ওষুধ কিন্তু আমরা পাচ্ছি। সুস্থ মানুষ যে যেখানেই থাকুক না কেন, তার অসুস্থতার জন্য ভারতের কাছে আসতে হয়। আমাদের এমনই একটা দক্ষতা যোগ্যতা এসে হাজির হয়েছে, যেটা আমাদের টেকনোলজি, আমাদের ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেই জায়গায় নিয়ে। তো যাই হোক, তার ফলে আমরা তাদেরকে ওষুধ এবং যে সমস্ত আক্রান্ত হলে, অসুস্থ হলে, ইনজিওর্ড হলে যে সেবা শুশ্রূষার প্রয়োজন হয়, যা প্রাইমারি কিটস যেগুলো প্রয়োজন হয়, সেগুলো আমরা ইরানিয়ান রেড ক্রস সোসাইটির কাছে পাঠাই। কেননা আমাদের তো যুদ্ধ, একটা যে দেশ যুদ্ধের মধ্যে আছে সেখানে গিয়ে সেবা শুশ্রূষা করার মতো অবস্থা নেই। তো আমরা সেটা করতে পারি না, তাই ইরানিয়ান রেড ক্রসকে আমরা পাঠিয়ে দিয়েছি। চলেও গেছে, আপনারা জানালেন। এবং নিঃসন্দেহে এই ওষুধগুলো আর্থ নিপীড়িতের কাজে লাগবে, সেবা শুশ্রূষায় কাজে লাগবে। আমরা প্রার্থনা করি তারা যাতে দ্রুত আরোগ্য লাভ করে এবং কোনোদিন যেন তারা এই যুদ্ধের বিভীষিকা না দেখে। আমাদের ভারতবর্ষ সবসময় বলেছে যুদ্ধ নয়, বুদ্ধে চলো, অর্থাৎ শান্তিতে এগিয়ে এসে। কিন্তু যারা মনে করছে আমার ক্ষমতা আছে, অন্য দেশের সম্পদ আমি ছিনিয়ে নেব, তারা তো যুদ্ধ করবেই। এমনই একটা পরিস্থিতি যখন আমাদের বিশ্বে যখন একটা বাইপোলার ওয়ার্ল্ড ছিল, একদিকে আমেরিকা ছিল আর একদিকে সোভিয়েত ইউনিয়ন ছিল, তখন কিন্তু অতটা সহজ ছিল না। আমি আর একটা দেশ কেড়ে নেবো বললেই কেড়ে নেওয়া যেত না, সঙ্গে সঙ্গে কিন্তু এক জায়গায় একটা প্রতিবাদ আসতো। আপনারা জানেন যে যখন বাংলাদেশের যুদ্ধ হচ্ছে, বাংলাদেশের মানুষ স্বাধীনতা সংগ্রাম চাইছে, ভারত তাদের পাশে এসে দাঁড়িয়েছে। পাকিস্তানের একটা অংশ চলে যাচ্ছে, তারা স্বাভাবিকভাবে আমেরিকার কাছে হাত পেতেছিল। আমেরিকার সপ্তম নৌবহর, যেটা জাপানের ইয়াকোহামা বন্দরে রয়েছে, সেখান থেকে পাঠিয়ে দেয় ভয় দেখানোর উদ্দেশ্য, যাতে করে ভারতীয় সেনা সেখান থেকে চলে যায় ইত্যাদি। কিন্তু সোভিয়েত ইউনিয়ন সঙ্গে সঙ্গে কিন্তু একেবারে আণবিক মানে সাবমেরিন পাঠিয়ে দিয়েছিল, তাদেরও যে ব্যবস্থা আছে, নৌবহর আছে, পাঠিয়ে দেয়। এবং আমেরিকা যখন দেখে একটা আণবিক নৌবহর এসে হাজির, তখন তারাও পাল্টে। এটা এটাই হচ্ছে যে তখনকার দিনে যে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি, সোভিয়েত ইউনিয়ন এইভাবেই অন্য দেশের পাশে এসে দাঁড়িয়েছে। এখন আর কেউ নেই। আমরা দেখলাম ভেনিজুয়েলায় মাদুরো আক্রান্ত, ভেনিজুয়েলা যিনি দেশের প্রধানমন্ত্রী, নির্বাচিত নেতা, হ্যাঁ, তাকে যখন দেশের মধ্যে তার স্ত্রীর সঙ্গে হাত করা পড়িয়ে অন্য দেশে নিয়ে যাওয়া হলো, কোনো দেশ কিন্তু করে উঠলো। তার আগে প্রায় মাস কয়েক ধরেই চারিদিকে ঘিরে রাখা হয়েছিল সেই হ্যাঁ, ভেনিজুয়েলার চারিদিকে সমুদ্র ঘিরে রেখে দিচ্ছে। কিন্তু তখন এশিয়াও পাঠায়নি, চায়নাও পাঠায়, তাদের সঙ্গে সামরিক চুক্তি আছে, কিন্তু মানে এ ধরনের চুক্তি নেই যে তুমি আক্রান্ত হলে আমি মনে করি ওটা আমার উপর আক্রান্ত হওয়ার ব্যাপার, তাই তাকেও পাঠাই। তো মাদুরোর ব্যাপারটা আমরা দেখলাম, সেখানকার এখন আমেরিকা চাইছে তার নিজের পাপের সরকার বসাতে। ইরানেও দেখুন, ইরানের যে ব্যাপারটা ঘটে গেল, ইরানে নাকি পারমাণবিক অস্ত্র তৈরি করছে, তার অধিকার নেই বলে তাকে, তার উপর একের পর এক আক্রমণ, মানে কয়েক হাজার মানুষ সেখানে মারা গেছে। আমরা ইরানে যেটা করেছি, যে ইরানের যে বন্ধুত্ব আমাদের সঙ্গে রয়েছে, এবং কিছু খেয়াল রাখতে হবে যে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজের যে আনাগোনা বন্ধ করেছে, কিন্তু আমাদের কয়েকটা বিশেষ জাহাজ তারা ছেড়েছে, যেগুলোতে তেল ছিল বা গ্যাস ছিল, এগুলো তারা ছেড়েছে। এবং ভারতবর্ষ বারবারই মনে করছে যে এর একটা প্রতিদান দেওয়া উচিত। তো আমরা তো অস্ত্রশস্ত্র পাঠাতে পারি না, ইরানের অস্ত্রশস্ত্রের প্রয়োজন আছে, আমরা সেটা পাঠাতে পারি না। এবং খাবার দাবার ইত্যাদি সেগুলো হয়তো প্রয়োজন আছে, তারা জানালে কিভাবে পাঠানো যায় সেটা দেখতে হবে, সেটারও নানা নিষেধাজ্ঞা আছে। তো ওষুধের কোনো নিষেধাজ্ঞা নেই, এটাই হচ্ছে যে এখনো মানবতা এখনো বেঁচে আছে। তাই আমরা ওষুধ তাকে পাঠিয়েছি। ইরানের যে আমাদের দূতাবাস আছে, ভারতবর্ষের ইরানের যে দূতাবাস, তারা অকুণ্ঠ ভাষায় ভারতকে সমর্থন করেছে। ভারত জানিয়ে দিয়েছে যে তারা সারা বিশ্বের মানবতা যেখানে আক্রান্ত, ভারত তাদের পাশে আছে। এবং আরো যদি প্রয়োজন হয় আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যতটা পারবো করে যাব। আমরা চাই যুদ্ধের নিষ্পত্তি ঘটুক। সেটা ঘটবে কিনা আমাদের তো সে ধরনের ক্ষমতার বাইরে, সেটা
অনেক বিরাট বিরাট শক্তিশালী দেশ এখানে জড়িয়ে আছে, তাদের ইচ্ছে অনিচ্ছার উপর নির্ভর করে অনেক কিছু। আমরা তাদেরকেও বলছি, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক যে খারাপ তা না, যে যুদ্ধ বন্ধ করো, এতে কিন্তু অন্য দেশ তোমরাও ক্ষতিগ্রস্ত হবে। তেলের উপর যে আক্রমণ তোমরা করছো একের পর এক, গ্যাসের ক্ষেত্রগুলোকে আক্রমণ করছো, তাহলে কিন্তু এর প্রভাব আন্তর্জাতিক ক্ষেত্রে পড়বে। তেলের দাম অলরেডি আন্তর্জাতিক লেভেল $110 ওপর চলে গেছে, আরো কোথাও কতটা বাড়বে আমরা জানি, দুশ্চিন্তা সেখানেই। তত দাম বাড়বে, তত সাধারণ মানুষের ক্ষতি। এবং যে দেশকে তেল আমদানি করতে হয়, যাদের তেল নিজেরা তৈরি করে, বাংলাদেশ থেকে আনতে হয়, আমেরিকা তো মানে আনতে হয় না, সে ব্যবসা করে বেড়ায়, তা তেল দাম বাড়লো তারই লাভ। কিন্তু আমাদের তো তেল আনতে হয়, যত বাড়বে তত পয়সা আমাদের চলে যাবে বিদেশে, এবং দেশের অর্থনীতিটাকে তো বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ, 100 কোটির দেশ, আমরা তো কোনো জুয়া খেলতে পারি না। তার ফলে আমাদের এই যে অবস্থা, সেই অবস্থা থেকে সারা বিশ্বকে জানিয়ে দিয়েছি আমরা একটা, হ্যাঁ, মানবতা যখন আক্রান্ত তখন কি করা যেতে পারে আমরা সেই পরিচয় রেখেছি আমাদের। হয়তো এর মাধ্যম দিয়ে আমরা ডিপ্লোমেসিক্যালি ইরানকে বলতে চাইছি আমরা তোমাদের পাশে আছি, কিন্তু একসঙ্গে আমাদের বার্তা আমরা শান্তির পক্ষে, যুদ্ধের পক্ষে নয়, আমরা নিপীড়িত আর্তের পক্ষে। হ্যাঁ, একদমই স্যার, আপনি যেমনটা জানাচ্ছিলেন যে ভারত অনেক কিছু ভেবে আহ, এই সাহায্যগুলো করে না, পরবর্তীকালে সেই দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে কি রাখবে না সেটা তাদের ব্যাপার। তবে মানবিকতার দিক থেকে ভারত কিন্তু যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর জন্য ভারতের এই পদক্ষেপ বলে ভারত জানিয়েছে। তবে আহ, এই যে ঘটনা, অর্থাৎ ভারত ইরানে ত্রাণ পাঠিয়েছে, এর ফলে আমেরিকা বেঁকে বসবে না তো? কারণ ইতিমধ্যে আমরা জানি বাণিজ্যিক যে শুল্ক, সেই শুল্ক নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের পর বহুদিন বাদে একটি মিটমাটের জায়গায় এসছে ভারত এবং আমেরিকা, এবং সেই অবস্থায় দাঁড়িয়ে ইরানকে প্রত্যক্ষভাবে সহযোগিতার সম্পর্কে আবারও ফাটল ধরবে না তো আমেরিকার সঙ্গে? ভারতের অবস্থান কি হতে পারে? হ্যাঁ, দেখুন, আমরা যদি ইরানকে অস্ত্র বেচতাম বা তাদের তেল কিনতাম, আমেরিকা হয়তো কিছু বলতে পারে। মানে এই যে ওষুধপত্রের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা, ঠিক আছে, কিসের কি বলবো, কাজে তো ধরা পড়ে যাবে যে ট্রাম্পের চরিত্র, তাই না? হ্যাঁ, সুতরাং রাষ্ট্রনীতি এমনই যে এইসব কথা তার মনে যাই হোক না কেন, হ্যাঁ ভারত দেখছি, হ্যাঁ বুঝতে পারছি কি করছে, সম্পর্ক রেখেছে, এসব হয়তো বন্ধুদের বলবে, কিন্তু মানে তার পক্ষে হ্যাঁ, প্রকাশ্যে বলা ভারতকে ধিক্কার জানাই, সে হ্যাঁ ইরানের হ্যাঁ দুস্থ মানুষদের জন্য, নিপীড়িত আর্ত মানুষের জন্য ওষুধ পাঠিয়েছে, এটা বলার সাহস, তাই না? এটা বলছে। সুতরাং এর জন্য যে ভারতীয় ট্যারিফ বসাবে, উনি হয়তো বুঝতে পারছেন যে ভারতের আচরণ ওনার আহ, সঙ্গে খাপ খাচ্ছেন, এটা ধীরে ধীরে উনি বুঝতে পারছেন, কিন্তু কিছু করার নেই। ভারত এমন জায়গায় রয়েছে যে আমেরিকা যে এর জন্য ট্যারিফ বসাবে, এইটা ভাবনার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যে ট্রাম্প যে ধরনের ব্যক্তিত্ব, আমরা যদি ওদেরকে খাবার দাবার বেচতাম বা অস্ত্র বা পাঠাতাম বা কিনতাম, তেল কিনতাম, এগুলো করতেই পারতাম, কিন্তু আমরা সেই জায়গায় নেই। আমরা চাই যে ইরান আমাদের ডিরেক্টলি তেল না পাঠিয়ে হরমুজ প্রণালীতে যে জাহাজগুলো আটকে আছে আমরা বললে ছেড়ে দিই, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। আমাদের কাজটা হলেই তো হলো, তাই না? হ্যাঁ, একদম। আমরা ওইভাবে বড় দেশের সঙ্গে খুব একটা, হ্যাঁ, মানে আমরা সম্পর্ক রাখতে চাই, কিন্তু কোনোভাবে এমন কোনো কাজ করতে চাই না যাতে সেটা তাদের বিরোধিতা হিসাবে দাঁড়ায়, এবং সেই বিরোধিতায় যদি ঘটে আমাদের লোকসান হতে। মিডল ইস্ট জুড়ে 1 কোটি ইন্ডিয়ান কাজ করে নানান ভাবে, ব্যবসা বাণিজ্য চাকরিদার করে, হ্যাঁ, তাদের টাকা কিন্তু বিরাট টাকা, অনেক, হ্যাঁ, প্রায় 150-200 বিলিয়ন ডলার তারা পাঠায় বছর, সে টাকাতে দেশ সমৃদ্ধ হয়। হ্যাঁ, এখন এই সমস্ত মানুষগুলো বিপদে পড়েছে, আমরা, তাই না, এরা যাতে সেখানে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, হ্যাঁ, ভয় পেয়ে দেশে না চলে আসে, আমরা সেটা তো চাইবো না। আমরা সবসময় এই সমস্ত দেশের কাছে যে বার্তা, যে তোমরা তোমরা সমৃদ্ধ হও, তোমরা সমৃদ্ধ হলে আমার দেশে আরো লোক তোমাদের ওখানে যাবে, কাজ করবে, এটা আমরা সেটাই চাই না। সুতরাং যে আমরা ইরান এবং আরবের দেশগুলো, সিসি যেটা, গালফ কোঅর্ডিনেশন যেটা, কোঅপারেশন কাউন্সিল যেটা আছে, যে 6টা দেশ তার মেম্বার, আমরা তাদের সঙ্গে সবচেয়ে বেশি ব্যবসা করি। তারা ভারতকে নির্ভরযোগ্য একটি বিজনেস পার্টনার বলে মনে করে, এবং আমরা দেখলাম ইউএই এর সঙ্গে আমাদের সামরিক চুক্তিও করছে, এবং সেটা হয়তো আগামী দিনে, হ্যাঁ, যখন আমেরিকা ওরা বিশ্বাস করতে পারছে না, ওরা হয়তো ভারতকে বিশ্বাস করতে শুরু করবে। সময় এসেছে যখন গালফ কান্ট্রিজ গুলো, যারা
যারা মনে করা শুরু করে দিয়েছে ভারত একটা অত্যন্ত নির্ভরযোগ্য দেশ, যার সঙ্গে স্থিতিশীল ভাবে ব্যবসা বাণিজ্য করা যায় এবং সামরিক যে সমস্ত চুক্তিগুলো আছে অত্যন্ত কাজে লাগছে। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের চুক্তি ছিল, পাকিস্তান কিন্তু খুব একটা মানে সাহায্যে এগিয়ে আসে। অর্থাৎ আমরা দেখলাম যে আফগানিস্তানে যুদ্ধ লাগিয়ে দিয়ে আফগানিস্তানে নিরীহ মানুষের উপর গোলাগুলি বোমা চালিয়ে বলে দিল দেখো আমরা খুব ব্যস্ত আছি, কিছু করতে পারবো। কিন্তু ভারত এই জিনিসটা তারা করে, ঠিক আছে। তারপরে এই যুদ্ধ কিন্তু প্রমাণ করে দিল যে ভারত কারোর পক্ষে নেই, শান্তির পক্ষে, যুদ্ধের কোথাও সে থাকেনি, থাকবে না। সে কিন্তু তার যে দায়িত্ব সেটা সে পালন। সারা আরব দুনিয়া কিন্তু অবনত মস্তকে ভারতের এই যে দায়িত্ব পালনের ভূমিকাতে তারা কিন্তু অত্যন্ত অত্যন্ত উল্লসিত। ইরানের আক্রমণে হয়তো আরব দুনিয়া আক্রান্ত, কিন্তু তারাও যখন দেখেছে ইরানের সাধারণ আত্ম মানুষের পেছনে ভারতের এই অবদান, তারাও কিন্তু ভারতকে ভুলতে পারে, বুঝেছেন। সুতরাং আমাদের উপরে এই কাজের জন্য আমেরিকা আমেরিকা যে খুশি হচ্ছে তা অবশ্যই নয়, কিন্তু এই কারণ দেখিয়ে আমাদের উপর অন্য হয়তো কারণ খুঁজে বেড়াবে, কিন্তু এই মুহূর্তে মনে হয় না সেই দিকে যাবে। তার যেরকম অবস্থা গিয়ে দাঁড়াচ্ছে, একের পর এক বন্ধু হারাবার জায়গায় তৈরি হয়েছে। অনেক বেশি সতর্ক হতে হবে আমাদের ট্রাম্প সাহেবকে। হ্যাঁ, একদমই স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ইতিমধ্যে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী। তিনি এতক্ষণ ধরে আমাদের এই যুদ্ধকালীন পরিস্থিতির উপর ভারতের ইরানে ত্রাণ পাঠানোর উপর বিশিষ্টভাবে আলোচনা করলেন এবং তার যে তিনি যে কি হতে পারে, ভারতের অবস্থান কি থাকবে এবং পরবর্তীকালে কি হতে পারে এবং পরিস্থিতিটা ঠিক কি সেই বিষয়ে আমাদের বিস্তারিত ধারণা দিলেন।